আজকের গল্প তবু ভালোবেসে, লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী, পর্ব 12। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। অনর্ঘ বেরিয়ে যাওয়ার ঠিক মিনিট 5 মাথায় শ্রী বাড়ি ফেরে। অন্যান্য দিনের চেয়ে একটু আগেই ফিরেছে সে। দরজায় তালা দেখে সে অবাক হয়। এই সময়ে অনর্ঘ কোথায় গেল? এরকম সময় তো সে কোথাও বেরোয় না সচরাচর। কি জানি, কিছু আনতে ভুলে গেল কি? যা ভুলো মন ওর, লাস্ট মোমেন্টে মনে পড়েছে মনে হয়, তাই হয়তো বেরিয়েছে। শ্রী ব্যাগ থেকে চাবি বার করে তালা খুলে ঘরে ঢোকে। হাত মুখ ধুয়ে চায়ের জল চাপিয়ে দেয় সে। বাবা মা আসার আগে 1 কাপ চা খেয়ে নিলে একটু এনার্জি পাওয়া যাবে। স্কুলের শাড়িটা চেঞ্জ করে একটা চুড়িদার পরে নেয় শ্রী। বিছানায় পাজামা পাঞ্জাবিটা নেই, তার মানে রেডি হয়েই বেরিয়েছে অনর্ঘ। দ্রুত হাতে ঘর দৌড়ে একটু ফিটফাট করে নেয় সে। রান্নাঘরে চা ছাঁকতে গিয়ে দেখে মোটামুটি যা যা আনার কথা, আম, লিচু, মিষ্টি সবই তো এনে রেখেছে অনর্ঘ। কাপ, ডিশ, জলখাবারের প্লেট সব ধুয়ে মুছে উপর করে রাখা। তাহলে এই সময় অনর্ঘ কোথায় গেল? চিন্তিতভাবেই চায়ে চুমুক দেয় শ্রী। চা শেষ হতে না হতেই দরজার কড়া নড়ে উঠল। যাক, তাহলেও এসে গেছে। দরজা খুলে শ্রী দেখে বাবা মা আর বৌদি দাঁড়িয়ে আছে। বৌদিকে দেখে শ্রীর মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। ভাগ্যিস অনর্ঘ আজ বাড়িওয়ালি মাসিমার কাছ থেকে একটা গদিয়াটা চেয়ার এনে রেখেছিল বাবা আসবেন বলে। বাবার কোমরে ব্যথা, প্লাস্টিকের চেয়ারে বসতে কষ্ট হবে। মাসিমাও খুব খুশি বাবা মা আসবেন শুনে। উনিও এই 2 বছরে ওদের কাছে বাড়ির কাউকে আসতে দেখেননি। শ্রী যথাসাধ্য চেষ্টা করে ওদের আপ্যায়ন করতে। বৌদি মুনমুনো হাতে হাতে সাহায্য করে। রান্নাঘরে এসে শ্রী চাপা গলায় বলে, তুমি এসেছো বলে আমি খুব খুশি হয়েছি বৌদি। মা বাবা জানেন তুমি এ বাড়িটা চেনো? না রে, সেভাবে কিছু জানে না ঠিকই, তবে মা বোধহয় আন্দাজ করেন তোর সাথে আমার যোগাযোগ আছে। তোর দাদা ভাই অবশ্য জানে তোর সাথে আমার মাঝে মাঝে ফোনে কথা হয়। এর বেশি কিছু জানতে পারলে তো আমাকে খেয়ে ফেলে দেবে সবাই। আচ্ছা, অনর্ঘকে তো দেখছি না, ও গেল কোথায়? কি জানি, আমিও তো কিছু বুঝতে পারছি না। ওর তো এই সময় কোথাও বেরোবার কথাও নয়। কি জানি কোনো জরুরি কাজে বেরোলো কি না। কিন্তু বাবা মা তো বেশিক্ষণ বসবেন না রে। সামনে বাবুসোনার অন্নপ্রাশন আসছে, অনেক কাজ। তাই তো বাবা নিজে এলেন তোদের নিমন্ত্রণ করতে। আমি আর তোর দাদা ভাই বাবাকে বুঝিয়েছি যে উনি নিজে না এলে তোরা হয়তো যাবি না সেখানে। শ্রী বিষণ্ণ মুখে বলে, এত আনন্দের একটা খবর, আমার নিজের ভাইপো, তার জন্মের পর থেকে আমি এখনও তাকে সামনাসামনি দেখতেও পাইনি। ওই তুমি যা ছবি পাঠিয়েছো ফোনে, তাই দেখে দুধের স্বাদ ঘোলে মেটাই আমি। আমার কেমন ভাগ্য দেখো। শ্রীয়ের চোখে জল দেখে মুনমুন বলে, ওই জন্যেই তো আমি চাই তুই একেবারে 3 দিন আগে থেকে ও বাড়িতে চলে যাস। তুই তো ওর একমাত্র পিসিমণি, খুব আনন্দ হবে তোরা এলে। দেখ, এইভাবেই তো আবার সম্পর্কটা স্বাভাবিক করতে হবে। বাবা নিজে এসেছেন যখন, এবার তোরাও একটু এগো, দেখবি সব ঠিক হয়ে যাবে। শ্রী ভয় পেয়েছিল বাবা হয়তো কিছু খাবেন না তার বাড়িতে এসে। তাও বাবা ফল খেতে ভালোবাসে বলে সে আম, লিচু আনিয়ে রেখেছিল। সুরঞ্জনবাবু খুবই স্বাভাবিকভাবেই মেয়ের হাত থেকে জলখাবারের প্লেটটা নিলেন। আম খেতে খেতে জিজ্ঞেস করলেন, অনর্ঘকে তো দেখছি না, সে কি বাড়িতে নেই? শ্রী খুব অপ্রস্তুত হয়ে বলে, হ্যাঁ বাবা, এই একটু আগেও ছিল। ওই একটা জরুরি কাজে হঠাৎ বেরোতে হলো ওকে। তোমরা খাও, ও এসে যাবে একটু পরেই। মুনমুন শ্রীয়ের ফোনটা নিয়ে অনর্ঘকে ফোন করার চেষ্টা করতে থাকে, কিন্তু ওর ফোনটা নট রিচেবল। কী রে, নট রিচেবল বলছে তো, কোথায় আছে বলতো সে? বৌদির প্রশ্নে শ্রী বলে, হ্যাঁ আমিও ফোন করলাম, নট রিচেবল বলছে। কি জানি কি হলো, বুঝতে পারছি না তো। আরও আধ ঘন্টা বসে থাকার পর নাতির অন্নপ্রাশনের কার্ড দিয়ে নিমন্ত্রণ করে
শ্রীয়ের বাবা মা চলে গেলেন। শ্রীয়ের মা একবার বললেন যে আমরা আসবো জেনেই অনর্ঘ্য কি ইচ্ছে করেই বেরিয়ে গেছে? শ্রী শশব্যস্ত হয়ে বলে ওঠে, না না মা, সেরকম কোনোই ব্যাপার নয়, হয়তো জরুরি কোনো কাজে আটকে গেছে। শ্রীয়ের মা বলেন, ঠিক আছে, তোরা কিন্তু 2 দিন আগে থেকেই চলে যাবি। অনর্ঘ্য যদি নাও যেতে পারে তো তুই কিন্তু আগে আগেই চলে যাবি। বাবা মা চলে যাবার পর দরজা বন্ধ করতে করতে শ্রী ভাবে, মা যা বলল সেটাই সত্যি নয় তো? কোনো একটা কারণে যে অনর্ঘ্য তার মাকে তেমন পছন্দ করে না তা সে বুঝতে পারে। অবশ্য মাও কথায় কথায় অনর্ঘ্যকে খোঁচা দিতে ছাড়ে না। যেহেতু মা নিজে থেকে তাদের বাড়িতে এসেছেন, তাই শ্রী মাকে বেশি কিছু বলতেও পারে না। অনর্ঘ্য রাগ হওয়াটা স্বাভাবিক। তবু আজ প্রথম বাবা তাদের বাড়ি আসছেন জেনেও অনর্ঘ্য বাড়িতে থাকলো না, সেটা কি ইচ্ছে করে তাদের এড়িয়ে যাওয়ার জন্যই? কিন্তু কোথায় গেল সে? 7টা বেজে গেল, এখনও নট রিচেবল বলছে ফোনটা। রীতিমতো দুশ্চিন্তা হতে থাকে তার এবার। সেদিন রাতে অনর্ঘ্যর বাড়ি ফিরতে রাত 9টা বেজে যায়। ঘরে ঢুকেই সে বুঝতে পারে চারদিকের হাওয়া বেশ গরম। গম্ভীর মুখে পাজামা পাঞ্জাবি ছেড়ে বাথরুমে ঢুকে যায় সে। 10টা নাগাদ শ্রী খেতে ঢাকলে অনর্ঘ্য বলে, আমি খাবো না, খেয়ে এসেছি। শ্রী আর কথা বাড়ায় না। সে বুঝতে পারে মায়ের কথাই ঠিক। অনর্ঘ্য কাজ ইচ্ছে করেই তার বাবা মাকে এড়িয়ে যাবার জন্য বাড়ি থেকে চলে গেছিল। শ্রী খাবার দাবার গুছিয়ে রেখে শুতে আসে। দুজনে দুপাশ ফিরে অনেকক্ষণ শুয়ে থাকার পর শ্রী প্রথম মুখ খোলে। কোথায় ছিলে তুমি এতক্ষণ? শ্রীয়ের প্রশ্নে অনর্ঘ্য গম্ভীরভাবে বলে, কাজ ছিল আমার। কী এমন কাজ ছিল তোমার? কই, আমাকে আগে তো বলনি। সেই বিকেলে বেরিয়ে রাত 9টাতে সময় হলো তোমার বাড়ি ফেরার। হ্যাঁ, কাজ ছিল আমার, তাই দেরি হয়েছে। শ্রী প্রচণ্ড রেগে গিয়ে বিছানায় উঠে বসে। চিবিয়ে চিবিয়ে বলে, সেটাই তো তখন থেকে জিজ্ঞেস করছি আমি, কী এমন কাজ ছিল তোমার যে গত 4-5 ঘন্টা ধরে ঘরে ফেরার সময় হয়নি তোমার? এমনকি ফোনটাও নট রিচেবল ছিল। অনর্ঘ্যর একটু টনক নড়ে এবার। সত্যিই তো, এই 4 ঘন্টায় তো শ্রীয়ের কাছ থেকে একটাও ফোন আসেনি তার কাছে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ছিল না। সে তো এতটা তলিয়ে ভেবেও দেখেনি। কিন্তু এই বিষয়ে এখন কথা বলতে গেলেই কুরুক্ষেত্র বেঁধে যাবে। অনর্ঘ্য গম্ভীর গলায় জবাব দেয়, নেটওয়ার্ক ছিল না, তাই হয়তো। শ্রী চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করে, 4-5 ঘন্টা ধরে নেটওয়ার্ক ছিল না? কী বলতে চাইছো তুমি? নাকি আমার বাবা মাকে অ্যাভয়েড করার জন্য এই ইচ্ছে করেই তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলে আর এত দেরি করে বাড়ি ফিরলে? অনর্ঘ্য মনে মনে প্রমাদ গোনে। যদিও তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রাথমিক কারণটা তাই ছিল, কিন্তু তার সাথে তার কিছু জরুরি কাগজপত্রের জেরক্স ও প্রিন্ট আউটও নিতে হতো। সেগুলো তাই নিয়েই বেরিয়েছিল সে। ভেবেছিল বেশ কিছুটা সময় বাইরে কাটিয়ে একটু দেরি করে ফিরবে, তাতে বেশিক্ষণ ওনাদের মুখোমুখি হতে হবে না। সন্ধ্যে 6টার মধ্যেই ফিরে আসার প্ল্যান ছিল তার। কিন্তু ঘটনাচক্রে সেটা না হওয়ায় এখন তো পরিস্থিতি উত্তপ্ত। সে জানে শ্রীয়ের যা রাগ, এখন কথা বাড়ালেই মুশকিল। গম্ভীর গলা সে তাই বলে, যা বলার কাল সকালে বলবো, এখন অত জবাবদিহি করতে পারছি না আমি, আমার ঘুম পাচ্ছে বলে চোখের ওপর হাত চাপা দিয়ে পাশ ফিরে শোয়ে সে। রাগে শ্রীয়ের চোখ মুখ লাল হয়ে যায়। চিৎকার করে উঠতে গিয়েও ঘড়ির দিকে তাকিয়ে নিজেকে সম্বরণ করে সে। রাতে কথা বাজে বেশি। তাছাড়া বাড়িওয়ালি মাসিমা রাত 10টার মধ্যেই শুয়ে পড়েন। এখন রাত 11টার সময় চিৎকার চেঁচামেচি হলে উনি সেটা খুব ভালোভাবে নাও নিতে পারেন। অনর্ঘ্যর দিকে তাকিয়ে দেখে সে এইটুকু সময়ের মধ্যে দিব্যি ঘুমিয়ে পড়েছে। রীতিমতো নাক ডাকছে তার। দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ অনর্ঘ্যর দিকে তাকিয়ে থাকে শ্রী। মনে মনে ঠিক করে, কাল রবিবার, দুজনেই তো বাড়ি থাকবে, এর জবাবদিহি তো করতেই হবে অনর্ঘ্যকে। বাবা মায়ের অপমান তো এত সহজে মেনে নেবার পাত্রী তো শুভশ্রী ব্যানার্জি থুরি চৌধুরী নয়। মনের রাগ মনেই পুষে রেখে পাশ ফিরে শুয়ে পড়ে শ্রী। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।